কারণ এই বিল্ডিংটি বাইরে থেকে যতটা সুন্দর দেখা যায়, ভিতরটা আমার মনে হয় তার চেয়ে বেশি ভয়ঙ্কর। দেখুন, প্রবেশপথেই শয়তানের মুখমণ্ডল। এই বিল্ডিং পুরোটাই ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের দখলে। এখানে নির্জন নিরিবিলি একটি জায়গা, আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। চেষ্টা করব আমি প্রত্যেকটি রুম ঘুরিয়ে দেখানোর জন্য। ওহো, আমি তো প্রায় ভয় পেয়ে গেছিলাম। দেখুন, সামনে এমন একটি চিত্রাঙ্কন করা হয়েছে যাকে শয়তানের জননী হিসাবে চিহ্নিত করা হয়েছে। অবাক করার মতো ছবিটি দেখে এমন কিছু মনে হচ্ছে যে সে আমাকে দেখছে। এখানে আমি নিশ্চিত আহ্বান করব এই ছবিটির সামনে। লাইটটা আমি অফ করে দিই। এখানে আছেন জিন, কারিন জিন। যদি কোনো শয়তানও থেকে থাকেন, একটি বার আমার এই মিটারটিতে সংকেত দেন। আছেন? যদি থেকে থাকেন, একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠান। আছেন কেউ? যদি থেকে থাকেন, আছেন? আছেন? কোনো সারা শব্দ নেই। এইসব ছবি যদি কখনো কোনো সময় অন্ধকারে হঠাৎ করে আপনার সামনে আসে, তাহলে হয়তো একটু ভয় পেতেই পারেন। তবে ভয়কে মন থেকে দূর করতে হবে, ভয়কে জয় করতে হবে। খারাপ, নোংরা, নিকৃষ্ট জায়গাতে শয়তানকে আহ্বান করে, শয়তানকে আহ্বান করা হয়। এই দিক দিয়ে বাহিরে যাওয়ার রাস্তা। আমি যদিও বাহিরে পড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তায় যেখানে আমাকে নিয়ে এসেছে অবশ্যই সেখানে আমাকে যেতেই হবে। ভয়ঙ্কর সুন্দর যে জায়গা, সমতল ভূমি হতে কমপক্ষে 2000 মিটার উপরে হবে। যদিও এটি একটি সামরিক ঘাঁটি ছিল, তবে বর্তমান পরিত্যক্ত। তো আমি ভিতরে আবার প্রবেশ করব, প্রবেশ করে ভিতরটা ঘুরবো, ভিতরটা ঘুরে এরপর নিচে যাওয়ার চেষ্টা করব। দেখব আমি আন্ডারগ্রাউন্ড আছে কিনা। যদি থেকে থাকে সেই অন্ধকারেও আমি যাব। কঠিন আর জটিল একটা ছবি এখানে রাখা আছে। এই রাস্তাটি উপরে যাওয়ার জন্য আমি উপরেও যাব। এই পাশটা আমি ঘুরে আসি, এরপর আমি উপরে উঠব। হ্যাঁ, এই দিকটা অনেকটাই খোলামেলা। দেওয়ালে দেওয়ালে চিত্রাঙ্কন করে রাখা হয়েছে। এটা বাইরে যাওয়া
রাস্তা। আমি বাহিরটা ঘুরে এসেই পরে হয়তো উপরে উঠব। এখানে রাস্তার তো অভাব নেই, অনেক বেশি। আমি কোন রাস্তা রেখে কোন রাস্তায় প্রবেশ করব বুঝতেছি না। আমি এই দিকটা দিয়ে অবশ্যই প্রবেশ করবো। আল্লাহু আকবার। আমি এখানে দেখব কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, এই দিক দিয়েও একই অবস্থা। আমার মনে হয় বাইরে নিয়ে গেছে। হ্যাঁ, ঠিক বাইরে চলে আসছি। অসাধারণ সুন্দর চমৎকার একটি জায়গা। আমার অবশ্য দেখে খুব ভালো লাগছে। যদি ভয়ঙ্কর সুন্দর যাকে বলা হয়েছে, ভয়ঙ্কর সুন্দর একটি জায়গা। আরেকটি বিষয় হলো যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সব কিছু দিলেও একটা মানুষকেই সব কিছু দিয়ে দেয়নি। এক একটা প্রতিভা এক একটা মানুষকে দিয়ে দিয়েছে। কেউ ভালো করে কথা বলতে পারে গুছিয়ে, আবার কেউ চেষ্টা করেও গুছিয়ে কথা বলতে পারে না। সম্ভব হয় না। কারো ভয়েস খালি গলাতেই অনেক মিষ্টি, আবার কেউ চেষ্টা করলেও পারে না। অনেকটাই ছোটো জায়গা, এই দিকটা আমি প্রবেশ করতে পারবো না, কারণ আমি অনেকটাই মোটা। পাশে আরেকটি, হ্যাঁ, এইখানে আমি প্রবেশ করবো। এটা হলো আন্ডারগ্রাউন্ড মনে হচ্ছে। ভালো রকম অন্ধকার, যদি আমার ফ্ল্যাশ অন আছে। আমি মিটারটি চালু করে নিতে পারি। ওয়াও, এখানে সুন্দর একটি আর্ট করা আছে, অসাধারণ চমৎকার। আছেন এখানে কোনো জিন? কারেন্ট জিন আছেন? আছেন কেউ? না, এখানে কোনো কিছু পেলাম না। আমি চেষ্টা করে দেখব যে কটা রুম আছে প্রত্যেকটি রুমে যাওয়ার জন্য এবং খোঁজার জন্য যে সত্যি এখানে জিন বসবাস করেন কিনা, জিন আসেন কিনা। আমি তো একা, আমার সাথে ভিডিও করার সময় কাউকে আমি কোনো সময় নিতে চাই না, কারণ যদি কখনো কোনো সময় আমার সামনে কোনো অবয়ব উপস্থিত হতে পারে, সেটা দেখার মতো না, তখন মারাত্মক একটা বিপদ হবে। অতএব যদি কোনো সাধারণ মানুষ জিন দেখে ভয় পায়, পাগলি হয়ে যাবে আর কি। আমার সামনেই একটি রাস্তা। আমার মনে হয় এই রাস্তাটি উপরে নিয়ে গেছে রূপ। আমি এখন ছাদের উপরে যাব। আর অনেকে বলেন যে জিন কি বাংলা বুঝি নাকি। আপনি ইংলিশে ডাকুন, না হয় পর্তুগিজ ভাষায় ডাকুন। আমি বলবো কি যে ভাই, আসলে জিন পৃথিবীর সকল ভাষায় বুঝেন। জিন পৃথিবীর সকল ভাষায় বুঝেন। একটা জিন যেরকম চাইলেই যে কোনো রূপ ধারণ করতে পারে, তাহলে সেই জিন অবশ্যই যে কোনো ভাষায় কথা বলতে পারবে। উফ, বাহিরের দিকটায় আসি। এই ভিউটা এত সুন্দর, এত চমৎকার, আসলে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কেমন অনুভূতি এখন এই মুহূর্তে। সময় থাকলে অবশ্য আমি লাইভ করতাম এবং লাইভে যাইতাম। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরও কিছু জিনিস আছে এখানে, আমি চেষ্টা করবো সব কিছুই কিছু কিছু করে তুলে ধরার জন্য। এখন এই সিঁড়িটি দিয়ে
উপরে উঠব, দেখব আমি উপরে কেমন। উপরে যদি কোনো রুম থাকে অবশ্যই আমি এখানে জিনকে ডাকার চেষ্টা করব। ওহো, আমাকে প্রতিটা মুহূর্ত প্রস্তুত থাকতে হয় যে কোনো কিছুর মুখোমুখি আমি হব। খুঁজতে থাকি। এই দেখুন দেওয়ালে আর্ট করা আছে জিন। আমি সরাসরি যদিও আপনাদের কম সংখ্যক জায়গায় জিন আছে, জিনের উপস্থিতি দেখাতে পারছি, কিন্তু প্রত্যেকটি জায়গায় দেয়ালে আর্ট করা আছে হাজার হাজার জিন, শত শত জিন। আর ঘুরে ফিরে আমার মনটা শুধু বাহিরের দিকে চলে যাচ্ছে। মনটা চাচ্ছে ওইখানে আমি আজকে গোসল করতে পারতাম। নেক্সট টাইমে অবশ্যই আমি এখানে আসবো এবং গোসল করব, সম্ভব হলে ভিডিও করব।